আল-ইয়াউম সাউফা নাতাআল্লাম কাইফা নুআররিফ আনফুসানা বিল-লুগাতিল আরাবিয়্যাহ। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে আরবি ভাষায় নিজের পরিচয় তুলে ধরা যায়। ভিডিও শুরু করার পূর্বে আরবি ভাষায় কিভাবে নিজের পরিচয় তুলে ধরতে হয় তার একটি নমুনা আপনাদের সামনে পেশ করব। ইসমি আব্দুর রব কবির, আনা আসকুনু ফি মদিনাতি ঢাকা আয়াসিমাতি বাংলাদেশ, আনা মুআল্লিমুন ওয়া আকুমু বিত-তাদরিস ফিল মাদ্রাসাতিল আহলিয়া আল ইসলামিয়া আদ-দীনিয়া ওয়া আনা আফতাখিরু বিত-তাদরিস লিআন্নাহা রিসালাতুন নাবিলা ওয়া আমালুন আযীম ওয়া বিল ইদাফাতি ইলা আত-তাদরিস আনা উকদ্দিমু দুরুসান মুখতালিফান في مجال اللغة العربية عبر الإنترنت لطلاب العامين وطلاب المدارس الأهلية الدينية، وأنا أسعى بكل جهد لمساعدة الناس على فهم هذه اللغة الشريفة، لأن هذه اللغة هي لغة القرآن الكريم ولغة السنة النبوية، وأدعو الله العظيم أن يجعلنا لخدمة هذه اللغة الشريفة وأن يوفقنا جميعا لكل خير। এভাবে সংক্ষেপে আরবিতে আমরা আমাদের পরিচয় তুলে ধরতে পারি। তো আরবিতে নিজের পরিচয় সংক্ষেপে তুলে ধরতে কয়েকটি বিষয় লক্ষণীয়। সর্বপ্রথম নিজের নাম বলতে হবে, নিজের বয়স বলতে হবে এবং কোথায় বাস করা হয় সেটা বলতে হবে। পাশাপাশি কোন কাজের সাথে বা কোন পেশার সাথে সংশ্লিষ্ট সেটাও জানান দিতে হবে। সর্বশেষ তার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো এটা বলতে হবে। তো আমরা আমাদের নাম কিভাবে বলতে পারি? আমরা বলবো ইসমি মোহাম্মদ, ইসমি আহমদ। ইসমি বলে আমরা আমাদের নাম বলে ফেলবো। এরপর আমাদের বয়স কত তা আমরা বলতে পারি। আমরা এভাবে বলতে পারি ওমরি আইশু নাসানা অথবা ওমরি খমসু আইশু নাসানা। এরপর আমরা বলতে পারি আমরা কোথায় বসবাস করি, কোথায় থাকি। সেক্ষেত্রে আমরা বলতে পারি আসকুনু ফি মাদিনাতি ঢাকা, আসকুনু ফি চিটাগাং অথবা আকুমু ফি চিটাগাং, আকুমু ফি বরিশাল, এটা আমরা বলতে পারি। এরপর আমরা কিসের সাথে জড়িত সেটা আমরা বলে ফেলবো। যদি আমি শিক্ষার্থী হই সেক্ষেত্রে আমি বলবো আনা তালিবুন অথবা আনা তালিবা, আনা মুআল্লিমুন অথবা আনা মুআল্লিমা। এটা অন্যভাবেও বলা যায় যে আমালু মুআল্লিমান, আমি শিক্ষকতার পেশায় নিয়োজিত। আমালু তবিবান, আমালু মুহান্দিসান, নিজের পেশা অনুযায়ী আমরা কি কাজ করি সেটা বলে ফেলবো। অথবা আমরা এভাবেও বলতে পারি আনা মুআল্লিমুন, আনা তবিবুন, আনা মুহান্দিসুন। এরপর আমরা বলবো হচ্ছে আমার শখ কি, আমার হবি কি, এটা আমরা বলতে পারি। এক্ষেত্রে আমরা বলতে পারি হিওয়ায়াতি, বলতে পারি কিরাআতুল কুতুবিল আরবিয়া অথবা কিরাআতুল কুতুবিল বাঙ্গালিয়া, অথবা বলতে পারি আল কোরআন, কিরাআতুল কোরআন, তিলাওয়াতুল কোরআন, অথবা আমরা বলতে পারি হিওয়ায়াতি কিতাবাতুল মাকালা আল আরবিয়া, এটাও আমরা বলতে পারি। আমি যেই কাজের সাথে জড়িত এরপর আমরা বলতে পারি এই কাজ নিয়ে আমি সন্তুষ্ট, আমি গর্ববোধ করি। সেক্ষেত্রে আমরা বলতে পারি আফতাখিরু বিত তাদরিস, আফতাখিরু বিদ দিরাসা, আফতাখিরু বিল কিতাবা, আফতাখিরু বিকিরাআতিল কুতুবিল আরবিয়া, এই জাতীয় বাক্য আমরা বলে দিতে পারি। অথবা আমরা এভাবেও বলতে পারি উহিব্বুদ দিরাসা, উহিব্বুত তাদরিস, উহিব্বুল কিতাবা, উহিব্বুল কিরাআ। সব শেষে আমরা বলতে পারি তাশাররাফতু বিমারিফাতিকুম, তাশাররাফতু বিমারিফাতিক, এই জাতীয় বাক্য আমরা সর্বশেষ বলতে পারি। তারপর বিদায় নেবার সময় আমরা বলতে পারি ইলাল লিকা অথবা ফি আমানিল্লাহ। এই হচ্ছে সংক্ষিপ্তভাবে নিজের পরিচয় কিভাবে তুলে ধরতে হয় তার একটি নমুনা আপনাদের সামনে পেশ করলাম। সুতরাং আজকে থেকে যারা আরবি ভাষায় কথা বলতে চান, আরবি ভাষা প্রেমী কিংবা আরবি ভাষা শিখছেন, আজকে থেকে ইনশাআল্লাহ আমরা আমাদের পরিচয় এভাবে আরবিতে তুলে ধরবো। পরবর্তী আরেকটি ভিডিওতে আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।